হাই। শীতকালে প্রতিটা মানুষ কিন্তু খুব ভ্রমণপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে বাঙালিরা। সেই তালিকায় কিন্তু আমিও বাদ যাইনি। শীত পড়তে না পড়তেই আমরা চলে এসেছি এবারের ভ্রমণ তালিকার লিস্টের প্রথমেই নাম রয়েছে কিন্তু ইকো পার্কের। চলো আজ তোমাদেরকে একটু ঘুরে দেখাবো ইকো পার্ক। আর তার আগে ইকো পার্ক ঘোরার আগে চলো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। তোমরা ক্রিসমাসের দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে কুচোকাচা সহ 13 জনের একটা টিম বেরিয়ে পড়লাম হাবড়া স্টেশনের উদ্দেশ্যে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বিধাননগর স্টেশন, আর সেখান থেকেই আমাদের তারপরের ডেস্টিনেশন হচ্ছে ইকো পার্ক। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে 9টা ট্রেন অবশেষে ছাড়লো, কিন্তু প্রায় 9:30 নাগাদ। আর কতটা পরিমাণ কুয়াশা দেখেছো বাইরে। আর দেখো এই রকম একটা র্যান্ডম পাবলিক কিন্তু আমরা প্রায়শই ট্রেনে বাসে দেখতে পাই। যিনি ফোন দেখছেন তিনি হচ্ছেন আমাদের কাকা, আর ইনি হচ্ছেন কি একজন র্যান্ডম পাবলিক যিনি অন্যের ফোনের দিকে এইভাবে তাকিয়ে আছেন। আর এরকম পাবলিক কিন্তু আমরা হামেশাই কিন্তু রাস্তাঘাটে দেখতে পাই। অবাক করার কিছু নয়, তবে কিন্তু এটা একটা বেশ মজার জিনিস। তাই এই মজার মুহূর্তটা ক্যাপচার করতে একটুও ভুলিনি। তবে যিনি যিনি ফোনে ছিলেন, যার ভিডিওটা আমি করেছি, সে যদি এই ভিডিওটা দেখতে পান তবে তাহলে তাকে বলতে চাই, কাকা সরি, ভীষণ ভীষণ বড় ভুল করেছি। তবে এটা একটা মজা ছিল। তারপরে আমরা ইকো পার্কের ভেতরে ঢুকে আগে কিন্তু এই যে বাঙালি আমরা, আমাদের খাওয়া দাওয়াটা তো আগে সারতেই হবে। বাড়ি থেকে আমরা সবাই করে নিয়ে এসেছিলাম রুটি, পরোটা, কেউ ভাত, কেউ চাউমিন, যার যেরকম পেরেছে সেই রকম খাবার দাবার নিয়ে চলে এসেছে। আমরাও এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, এরপরে ঘোরাঘুরি শুরু করে দিচ্ছি। আর এখানে দেখো, এখানে কেত মেরে একটুখানি ছবি তোলার চেষ্টা করছিলাম, আর সেই মুহূর্তটা একটু ভিডিও করা আছে। আর এখানে দেখো ইকো পার্কের সব থেকে আমার ফেভারিট জায়গা হচ্ছে কি এই রেইন ফরেস্টটা। মানে শীত গ্রীষ্ম বর্ষা তো যখনই আসবে না, তখনই তোমাকে এইরকম একটা মানে সুন্দর একটা বৃষ্টির মুহূর্ত তোমাকে উপহার দেবে কিন্তু ইকো পার্ক, যেখানে তোমার রিলস ভিডিও যাই বানাতে চাও না কেন, খুব সুন্দর একটা মোমেন্ট কিন্তু ক্যাপচার হবে। আর ওই দিকটা সম্পূর্ণ আমরা কিন্তু আজকে ঢুকেছিলাম 2 নম্বর গেট হয়ে, 2 নম্বর গেট দিয়ে ঢুকে ওই দিকটা সম্পূর্ণ দেখাটা কমপ্লিট করিনি। আগে আমরা চলে এসেছিলাম কিন্তু 7 ওয়ান্ডারের দিকে। আর ওদিকে দেখেছো এই যে জিভ বার করতে করতে আমার বরমশা একটুখানি ভেঙানোর চেষ্টা করলো আমাকে। যাই হোক, তারপরে চলে আসলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশন। সত্যি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে আসলে না, সেই দার্জিলিংয়ে যেন আমার মনটা এক ছুট্টে পালিয়ে যায়। যে কয়েক মাস আগেই আমরা গিয়েছিলাম দার্জিলিং, সত্যি সে কি মায়াবী দৃশ্য। ফিরে যেন মন ফিরে হয়তো শরীরটা ফিরে এসেছে, বাট মনটা যেন কোথাও কখনো না কখনো ঠিক এক লাফে ওখানেই চলে যায়। বলতে ইচ্ছা করে, আহা কি দেখিলাম, ভুলিব না জন্ম জন্মান্তরেও। যাই হোক, ঘুম স্টেশন পেরিয়ে তারপরে চলে আসলাম আমরা চিলড্রেন পার্কের দিকে, কারণ বাচ্চা কাচ্চা এসেছিলো, তাদেরও তো একটু এনজয় করতে দিতে হবে। তাই তারাও এখানে একটু বেশ কোনোরকম যা রাইডগুলো ছিল সেগুলোও তারাও চড়ছিল, যে স্লিপগুলো ছিল বেশ ভালো। বাচ্চারা 3টে বাচ্চা ছিল আমাদের সাথে, খুব ভালো, তারাও কিন্তু এনজয় করেছে এই চিলড্রেন পার্কে এসে। বাচ্চাদের পার্ক মানেই হচ্ছে গিয়ে এরকম স্লিপ চড়া, বিভিন্ন রকম রাইডে ওঠা, দোলনা চড়া, এগুলোই হচ্ছে বাচ্চাদের কাছে। আর পার্ক মানে বোঝেই কিন্তু এটা। যাই হোক, আমরা এবার এখানে বেশ কিন্তু ভালোই এনজয় করছিলাম। আর এদিকটা দেখে শুনে তারপরে এবার কিন্তু আমরা যাচ্ছি 7 ওয়ান্ডারের দিকে। আর 7 ওয়ান্ডারে এখানে ঢোকার জাস্ট লাইনটা দেখো, 2-3টে লাইন হচ্ছে, আর কি পরিমাণ ভিড় কিন্তু। আর ক্রিসমাস যেহেতু সোমবার পড়েছে, অনেক জায়গায় হয়তো ক্রিসমাসের ছুটি থাকবে বা থাকবে না, তাই ক্রিসমাসের আগের দিন কিন্তু ভালোই কিন্তু ভিড় হয়েছে ইকো পার্কে। অলমোস্ট আমাদের যেমন হচ্ছে প্রায় 8-10 হাজার লোক তো হবে ইকো পার্কে। আর প্রচুর পরিমাণে লোক ছিল, প্রত্যেকটা জায়গায় যেখানে লাইন দিয়ে এন্ট্রি করতে হবে সেখানে প্রচুর লাইন ছিল। 10-15 মিনিট লাইন টানার পরে তারপরে আমরা ফাইনালি লাইন কভার আপ করে ভিতরে প্রবেশ করেছি। আর প্রথমেই কিন্তু ঢুকে পড়েছি আগে পিরামিডের এখানে। আর ঢুকলেই কিন্তু প্রথমেই পিরামিডগুলোই আগে তোমাদের চোখে পড়বে। আর বাঙালি মানুষ যেখানেই যাই না কেন, আগে ভালো ব্যাক সাইড দেখলেই কিন্তু আমরা আগে ছবি তোলা ভিডিও করা কিন্তু ছাড়ি না। তাই শোনাও কিন্তু কোনো কিছুতে কম যায় না। দেখেছো, 2টো ওয়ান্ডার্স দেখে নিয়েছি, এইবারে একটু ঝর্ণাটা দেখে নিলাম। এখানে যদি সন্ধ্যেবেলা আসতাম না, আরও বেশি ভালো লাগতো। যারা ইকো পার্কে আসছো বেড়াতে, তাদের অবশ্যই বলবো তোমরা 7 ওয়ান্ডার্স কিন্তু সন্ধ্যেবেলায় ভিজিট করো, খুব ভালো এনজয় করতে পারবে লাইটিংয়ের সাথে, খুব ভালো লাগবে জিনিসটা দেখতে।
আর এবার চলে আসলাম আমরা আমাদের 3rd নাম্বার ওয়ান্ডার, সেটা হচ্ছে গিয়ে পেট্রা জর্ডান। পেট্রা জর্ডানের ভিতরে তেমন কিছুই নেই, তাই জন্য জাস্ট ভেতরে ঢুকেই কিন্তু আমরা সাইড দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর আগে যেহেতু আমরা ঘুরে গেছিলাম, তাই ভিতরে তেমন কিছুই নেই দেখেছি, মানে এবছর হয়তো আগে আসিনি, কিন্তু গত বছর এসে খুব ভালো করে আমরা দেখে গেছিলাম যে এর ভিতরে তেমন কিচ্ছু নেই ভেতরে ঢুকে দেখানোর মতন। তবুও একটু ছবি তোলা ভিডিও করার জন্যই কিন্তু ভিতরে একটু প্রবেশ করেছিলাম। আর তারপরে দেখালাম তোমাদের রেডেমারের ভিতরে ওখানটায় যাওয়ার কিছু নেই, দূর থেকে সব থেকে ভালো আসে। আর তারপরে হচ্ছে তাজমহল, যেখানে ভিতরে প্রবেশ না করলেই কিন্তু আমাদের নিজেদেরকেই নিজে ছোট করা হয়। তাই জন্য তাজমহলের ভিতরে প্রবেশ করলাম এবং ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করার চেষ্টা করলাম। অনেকটা ভিড় ছিল, বিশ্বাস করো, প্রচুর ভিড়। আর এই চীনের প্রাচীরে নামার সময় হয়তো খুব একটা ভিড় না, কিন্তু ওঠার সময় না কোনো স্পেস পাওয়া যাচ্ছিল না, এতটা ভিড় ছিল। আর আমরা যখন চীনের প্রাচীরে উঠছিলাম প্রায় পড়ন্ত বিকেল, খুব সুন্দর লাগছিল যখন সূর্যটা প্রায় অস্ত যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে কলোসিয়ামে কিন্তু যাওয়ার কিছু নেই, তবুও ভাবলাম একটু ঘুরে আসবো। যদি ঘুরে আসি অবশ্যই ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, তবে ঘুরে আমরা ওর ভিতরে কিচ্ছু নেই, জাস্ট একটা বাঘ একটা সিংহ দাঁড়িয়ে রয়েছে, এইটুকুই জাস্ট ছিল, তাই জন্য ওর ভিতরে যাইনি। প্রায় তারপরে ওইখান থেকে 2 নম্বর গেট পর্যন্ত আমরা ছিলাম, প্রায় 4 নম্বর গেটে। 4 নম্বর গেট থেকে 6 নম্বর গেট পর্যন্ত হেঁটে আস্তে আস্তে প্রায় কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছে 7 ওয়ান্ডার্স দেখে বেরিয়ে। আস্তে আস্তে নাই দেখি 5:30 মতন বেজে গেছে। আর 5:30টার সময় না ইকো পার্কের মানে যে পুলটা আছে না, ওটা তো পুলও ঠিক বলা চলে না, এটা কিন্তু একটা মানে ঝিল টাইপের একটা। এই ঝিলের এখানে এর মধ্যে কিন্তু একটা ওয়াটার শো হয়, ওয়াটার লাইটিং দিয়ে একটা শো হয়, সেই শোটাই কিন্তু হচ্ছিল। আমি কিন্তু আগে সত্যি কথা জানতাম না এই শোটা যে হয়। হঠাৎ আমরা ওই সাইড থেকে আসার সময় দেখছি প্রচুর পরিমাণে ভিড়, কী হচ্ছে না ওয়াটার শো হচ্ছে। আর তার মাঝখানে চোখে পড়লো এইরকম একটা সিন, যেটা ভিডিও করা বা ছবি তোলার জন্য সন্ধেবেলা কিন্তু খুব ভালো লাগে। আর এবার ভাবছি আমরা একে একে কিন্তু বাড়ির দিকে যাব। আর আইফেল টাওয়ারটা ওই দূরে দেখতে পাচ্ছ, আইফেল টাওয়ারে কিন্তু আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এতটা পরিমাণ হাঁটতে হবে যে আমরা মানে এতটা পরিমাণ হাঁটাটা আমাদের পক্ষে সম্ভব না। 1 নম্বর গেটে হচ্ছে গিয়ে আইফেল টাওয়ার, আর আমরা 2 নম্বর গেটেরও কিন্তু পরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের এখন 2 নম্বর গেট যেতে হবে, 2 নম্বর গেট থেকে তারপরে কিন্তু এক্সিট হতে হবে। পুলের পাড়ে বসে এরকম ঘটি গরম খেতে খেতে বেশ অনেকটা সময় গল্প গুজব করে সবাই মিলে কাটানোর পরে ইকো পার্কে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের অলরেডি বাস কিন্তু চলে এসেছে, বাসে উঠে এবার আমরা সোজা রওনা দেব বাড়ির দিকে। আর কলকাতা শহর কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে, প্রায় ক্রিসমাসের আগের দিন রাতের বেলায় কিন্তু অনেক লোকজন রাস্তাঘাটে বেরিয়ে পড়েছিল। তো বন্ধুরা, আজকের মতন টাটা।